আমার ছোটোবেলা থেকে গরু পালার খুব শখ ছিল। এখন শখ থেকে এতদূর পর্যন্ত আমার আশা। প্রথমে 2016 সালে 10টা গরুতে শুরু করেছিলাম। এর করার পরে এখন তারপরে বছর আবার 25টা 30টা এরকম করতে করতে পরের বছর 40টা 50টা এবছর আসে করছে 102টা। প্রফিটের পুরো বাড়তে বাড়তে এতদূর পর্যন্ত আমার আশা। আজ পর্যন্ত আল্লাহর নাম অনেক স্বাবলম্বী। এরা বাজার এখন পাটিটার দাম বলতেছে 3 লাখ 3.5 লক্ষ টাকা দাম বলতেছে। আমি দেইনি এখনও আমার এখন দিব না, আরও 1 বছর রাখার নিয়ত আছে। ঈদে গরু পেয়েছি আমি এবার 22টা গরু আমার মোটামুটি আসছে, ভালোই আসছে, অনেক টাকা আসছে হিসাবে এখন একটু করে নিয়ে গেলি তো অনেক ভালোই আসছে আর কি। ঘাস ছাড়া কম করা সম্ভব হবে না আমার মতে, ঘাসটাই জরুরি। আর দানাদার খাদ্য বলতে তাও কম লাগবে, তার সঙ্গে দানাদার খাদ্যের দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে। যেমন ফিডের দাম বেশি হচ্ছে, ভুসির দাম বেশি হচ্ছে, আপনার গমের দাম বেশি হচ্ছে, মানে ভুসির দাম বেশি, এই দেখুন জিনিসটা সমস্ত দাম বেশি, কাজের লোকের দাম বেশি। সরকারের থেকে আমার সহযোগিতা বলতে সরকারি আমার প্রাণী সম্পদ হাসপাতাল থেকে যদি আমাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, কখন কোন ট্রেনিং দিলে কোনটা আমাদের উপকৃত ফার্মের জন্য, বড় বড় ফার্মগুলোর জন্য, ছোটো বড়ো সবার জন্যই আর কি বলতেছি। তারপরে মনে করি এখানে যদি সরকার আমাদের কোনো ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে এই শিল্পগুলো আমরা অনেক আগে নিয়ে যেতে পারবো আর কি। আরও মনে করেন যে আরও অনেকেই তারা এর দিকে ঝুঁকে পড়বে। বেকারদের জন্য আমার মেসেজ হচ্ছে এত চাকরির পাশে না দৌড়াদৌড়ি করে গরু ফার্ম বা এরকম যদি আমাদের মতো উদ্যোক্তা হয় তাহলে ভালো করতে পারবে এত, এবং বেকারত্ব দূর হবে। আরও যারা ঘুরে বেড়ায় নেশার সাথে জড়িত সেটা থেকে বঞ্চিত হবে। প্রাণী সম্পদে এখন হেল্প পাই না, ডাক্তার ডাকলেও পাই না, কোনো কিছুই পাই না, সরকারি কোনো অনুদান পাই না, সরকার থেকে কোনো হেল্প পাই না, প্রাণী সম্পদ থেকে ডাক্তারদের কোনো পরামর্শ নিলে পরামর্শও পাই না। এগুলো যদি আমরা যদি পাই তাহলে আমাদের একটু ভালো হবে। আমরা খামারে মেনলি সমস্যা ফেস করতেছি, গরুর দামের তুলনায় ফিডের দাম বাড়তেছে, কাজের লোকের দাম বাড়তেছে, তারপরে মনে করি বিভিন্ন খাদ্যের দাম বাড়তেছে, সেই তুলনায় আমরা গরুর দাম পাচ্ছি না। এজন্য এটা নিয়ে আমরা একটু অনেক কষ্টের সম্মুখীন আছে। যদি এই দিকে যদি একটু নজর যদি থাকতো সরকারের, এটা আমার নতুন সেট হয়েছে, নতুন সেট কেবলই করলাম, এখন চালু করে নিই, আগামী কুরবানি পড়তে চালু করবো। এটা বীরগ্রামে একটা বড় খামার আছে, ওনার খামারে 102টির মতো গরু আছে। ওনার নাম হচ্ছে আরাফাত হোসেন। উনি একজন সফল উদ্যোক্তা। আমি ওনার খামারে পরিদর্শন করেছি এবং খামার শুরুর দিকে, তখন আমি ভেটেরিনারি সার্জন ছিলাম, শুরুর দিকে ওনার খামার পরিদর্শন করে ওনাকে পরামর্শ দেওয়া হয়। এখন সে একজন সফল খামারি। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।